আজ বিকেলবেলা মামার বাড়ি গিয়ে ভাই আর আমি গাছ থেকে অনেকগুলো কাঁঠাল পারলাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই হালকা করে নিজের ঘরটা পরিষ্কার করছি। আমার ঘরটাকে দেখো পুরো কেবল আর বোতলে ভরা। এটা হচ্ছে এই রাউটারটার, মানে আমার ঘরে যে ব্রডব্যান্ডের কানেকশনটা আছে এটা হচ্ছে সেটারই তার। ঘর মোছার পর একটা চেয়ারে নিয়ে রোদে দেওয়া জুতোগুলো উল্টে দিলাম। এই জুতোগুলো আমি দিদির বিয়ের সময় নিয়েছিলাম। তারপর হাত পা চোখ মুখ ধুয়ে এসে ফ্রিজ থেকে কালকে রান্না দুটো মিষ্টি বের করলাম। নর্মাল রসের মিষ্টি থেকে আমার কিন্তু এই কালো মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগে। আমার মিষ্টি খাওয়া হয়ে গেলে বিল্লুকে একটু মুড়ি খেতে দিলাম। খেতে না দিলে সারাদিন শুধু পেছন পেছন ঘুরবে আর ম্যাও ম্যাও করবে। বৃষ্টি হলে আমার বাড়ির সামনে রাস্তাটা কাদা হয়ে যায়, কিন্তু দুদিন ধরে আর বৃষ্টি হয়নি, তাই নিজের বাইকটা একটু মুছতে লাগলাম। নিজের শখের জিনিস যদি পরিষ্কার থাকে তাহলে সেই জিনিসটার প্রতি টান কিন্তু আরো বেশি থাকে। এসব করতে করতে মায়ের ভাত রান্না হয়ে গেছিল আর আমার খুব খিদেও পাচ্ছিল, তাই হাত পা ধুয়ে ডাল পাপড় আর আলু ভাজা দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছি। খাওয়া কমপ্লিট না হতেই ভাই ফোন করে বললো তাড়াতাড়ি একটু আমাদের এখানে আয়তরে দেখ, গাছ থেকে কাঁঠাল পারবো। তাই আমি খাওয়া কমপ্লিট করে চলে আসলাম। কাঁঠাল পাড়ার জন্য দড়ি ব্যাগ আর একটা কাদা নিয়ে দুজনেই বাদরের মতো গাছ দিয়ে টিনের উপরে উঠলাম। ভাই গাছে উঠে কাঁঠালগুলো ব্যাগে করে কেটে দিচ্ছিল আর আমি দড়ি দিয়ে কাঁঠালগুলো এভাবে নিচে নামাচ্ছিলাম। বলতে বলতে প্রায় 17টা মতো কাঁঠাল ফেরেছি আমরা। কাঁঠাল পাড়ার পর সেগুলো আবার দুজনে মিলে টিন থেকে নিচে নামাচ্ছি। গাছ থেকে ভারী কিছু পাড়ার হলে তোমরা আমাদের মতো এরকম ট্রিকটা ইউজ করতে পারো। কাঁঠালগুলো নামানোর পর দুজনের এত গরম লাগছে যে কেটলির মুখে করে জল খেতে শুরু করে দিয়েছি।